ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের জন্য আইন। দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহগুলির ফলে 1879 খ্রিস্টাব্দে এগ্রিকালচারাল রিলিফ অ্যাক্ট জারি করে ঔপনিবেশিক প্রশাসন। ওই আইনের লক্ষ্য ছিল ঋণগ্রস্ত চাষিদের উপর থেকে অত্যাচারের বোঝা কমানো। ধার শোধ করতে না পারলে চাষিদের গ্রেপ্তার, আটক করা নিষিদ্ধ। তার বদলে গ্রামে বিচার সভা বসিয়ে সাহুকার ও চাষিদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ঋণ শোধ করার ব্যবস্থার উপরে জোর দেওয়া হয়। একইভাবে বাংলায়ও জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার জন্য বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেগুলির মধ্যে 1885 খ্রিস্টাব্দে টেনেন্সি অ্যাক্ট অন্যতম। এই আইন মোতাবেক অস্থায়ী রায়তের দখলি সত্ত্ব দেওয়া হয়। সেখানে স্পষ্ট বলা হয়, আদালতের পরোয়ানা ছাড়া কোনো রায়তকে জমি থেকে উচ্ছেদ করা যাবে না। খাজনা বাড়ানোর সময়ও জমিদারকে নির্দিষ্ট কারণ দর্শাতে আদেশ দেওয়া হয় ওই আইনে। তবে দাক্ষিণাত্যে এবং বাংলায় বিপুল সংখ্যক কৃষি শ্রমিক ভাগ চাষিদের স্বার্থের দিকে বিশেষ নজর ছিল না ঔপনিবেশিক প্রশাসনের।